আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রমাদানুল করিমের এই শুভ সময়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ আল কুরআনুল করিম, এই কুরআনুল করিম হলো বান্দার জন্য তার জীবন চলার এক পাথেয়, যেখানে রয়েছে নানাবিধ বিষয় এবং জীবন চলার নানাবিধ উপকরণ। যেই জীবনকে আমরা উপভোগ করতে চাই আখিরাতে, সেখানে রয়েছে সঠিক গাইডলাইন। এই গাইডলাইন অনুযায়ী চলতে গেলে আমাদের প্রয়োজন হয় নানাবিধ বিষয়, কোরআন সুন্নাহর নানাবিধ শরিয়া যে বিধানগুলো রয়েছে সেগুলো জানবার। আমাদের এই রমাদান এসে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যেটি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, যেটি জানলে আমাদের রমাদানুল করিম সুন্দর হবে এবং রবের দেওয়া যে বিধানটি সেটি আমরা সন্তুষ্ট অনুযায়ী আদায় করতে পারব। আর সেই বিধানকে সুন্দরভাবে পালন করার জন্যই জিটিভির অনন্য আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদানুল করিমকে আমাদের মধ্যে দিয়েছেন বা রেখেছেন, সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেখতে দেখতে আমাদের মাঝ থেকে প্রায় 20টি রমাদান বিদায় নিচ্ছে, প্রায় শেষ লগ্নে পৌঁছেছি। এই শেষ লগ্নের অনন্য একটি বিধান হলো এতেকাফ। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফের বিধান রাখলেন? কেনই বা মুমিন এই এতেকাফকে পালন করবেন, সেই বিষয় সম্পর্কে আমরা জানব। কোরআন ও হাদিস এখানে কি জানাচ্ছেন, কি মেসেজ রেখেছেন আল্লাহ তাআলার এই অনন্য বিধানের ক্ষেত্রে, সে বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করেছেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। চলুন প্রথমে আমরা আমাদের সম্মানিত মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম যে আমাকে গাজী টিভিতে আজকে লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, সময় ক্ষেপণ করব না, জেনে নিব এই অনন্য বিধান সম্পর্কে। কেন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতেকাফ আদায় করার ব্যাপারে নির্দেশ? চলে যাচ্ছি এই বিষয়টি জানবার জন্য মোহতারামের কাছে। যে মোহতারাম, এই তো দেখতে দেখতে রমাদানের 20 দিনে আমরা উপনীত হয়েছি। আজকে থেকেই এতেকাফে থাকবেন আমাদের প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিধান পালনের আমাদেরকে নির্দেশ দিয়েছেন, জানাবেন এই বিষয়টি নিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান রব্বুল কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, রহমত এবং মাগফিরাতের দিন, আজকে শেষ দিন এবং নাজাতের দিন আমাদের মাঝে সমাগত। আজকের এই দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত এবং নাজাত। এর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস মিনাল হুদা ওয়াল ফুরকান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিল করেছেন। কুরআন নাজিলের মাস। কুরআন কথা কি? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের মূল কনস্টিটিউশন হচ্ছে কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আমাদের জীবন আদর্শ, জীবনকে গড়ে তোলার জন্য সমস্ত বিধিবিধান, কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ, খুঁটি। এটা শারীরিক ইবাদত। সেই ইবাদতের মধ্যে মাহে রমজান মাসে অনেকগুলো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করে দিয়েছেন, যেগুলো আমল করলে বান্দা তার নিজের জীবনকে করে পরকালীন রাস্তাকে সহজ করে নিতে পারে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না। এখানে চমৎকার একটি প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিবেকের কাছে ছেড়ে দিয়েছেন। বলছে, হে, প্রথমে সম্বোধন করলেন মুমিনরা। মুমিন কারা? যারা আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ইলা আখিরিল পর্যন্ত যারা মান্য করে, তারা মুমিন। কলেমা পড়ে
আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। দাখালাল জান্নাহ। জি, চমৎকার বলছিলেন। আমরা এই প্রসঙ্গে আরো শুনবো। নিচ্ছে একটি ফোন কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, খুব সংক্ষেপে আপনি আমাদেরকে প্রশ্নটি জানান। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো এতেকাফ মানে কি, কাকে বলে এতেকাফ? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত 85, সূরা আল ইমরান আয়াত 85, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে? সূরা আল ইমরান আয়াত 85। আসসালামু আলাইকুম। অধ্যায় 3। ঠিক আছে দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সম্মানিত মুহতারাম এই বিষয়টি আপনাকে জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার ভাই। যে প্রশ্ন করেছেন আমরা সেই টপিক চেয়েছিলাম। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কোথায় অবস্থান করবে? আমরা আদর্শ পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, একটা হলো নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমল থেকে আমাদের জীবন বিধান আমরা পাচ্ছি। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাস আসলে মাহে রমজানের শেষ 10 দিন তথা আজকে 20 রমজান, রহমত মাগফিরাত নাজাত, মাগফিরাতের শেষ দিন আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে তথা ইফতারের পূর্ব মুহূর্তে একজন বান্দা একাকী দুনিয়াবি সমস্ত কাজকর্ম, লাভ লস, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সমস্ত কিছুর সাথে ডিসকানেক্ট হয়ে এক আল্লাহর সন্তুষ্টির চিত্তে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা বিশ্বে যেই প্রান্তে যেখানেই হোক, যেই থাকে এখানে থাকলো, যেটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেখানে আল্লাহর একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হয় না। এই প্রসঙ্গে আপনার থেকে জানবো আরো। নিচ্ছে একটি ফোন কল। আমাদের সাথে একজন দর্শক আছেন। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি লালমাটিয়া থেকে বলছি। কিন্তু আমি বলছিলাম যে আমাদের দেশে চালু আছে, কেউ একবার কলমা উচ্চারণ করলো, একবার কলমা উচ্চারণ করার পরে যাতেই চুরি ডাকাতি খুন খারাপি সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি করুক না কেন, এরপরে তার ইমান থাকবে, ইমান নাই এই কথা বলা যাবে না। কিন্তু এই কথা কি কোরআন শরীফ সাপোর্ট করে? এই কথা তো কোরআন শরীফ সাপোর্ট করতেই পারে না। আপনি একটু বুঝিয়ে বলবেন? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মুহতারাম আপনার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, যেমনটি বলছিলেন এতেকাফ নিয়ে। এতেকাফটি যেটা বলছিলেন মসজিদে একাকী অবস্থান করা, তো এই অবস্থানটা কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। মাহে রমজানের 20তম দিনে তথা আজকের দিন 20 রমজান আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর সন্তুষ্টিতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর নৈকট্য লাভ করা, নিজের তামাম জীবনের গুনাহগুলো মাপ চাওয়ার জন্য একাগ্র চিত্তে আল বাইতুল্লাহতে ঢুকে আল্লাহর রাহে নিজকে বিলীন করে দেওয়া। আল্লাহর ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, তারাবি, সেহরি, ইফতার, নফল নামাজ, লাইলাতুল কিয়াম, এই যে কাজগুলো রয়েছে মাহে রমজান মাসে, রমজানের শেষ 10 দিন মসজিদে একাকী অবস্থান করবে। এবং শাওয়াল, রজব, রমজান, শাওয়াল মাসের চাঁদ দেখা 29 তারিখে হতে পারে ইফতারের পরে, অথবা 30 রমজান 30 তারিখের পরে হতে পারে। যখন শাওয়ালের চাঁদ উদিত হবে তখন সে মসজিদ থেকে বের হবে। এই এতেকাফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা আমাদের জন্য করেছে ফরজে কিফায়া হিসাবে। ফরজে কিফায়া করো, কোনো মহল্লার বাসীর পক্ষ থেকে যদি একজন সেই মসজিদে অবস্থান করে, সেই সুন্নত এই ফরজে কিফায়া আদায় হয়ে যায় মুআক্কাদা। আর যদি কেউ অবস্থান না করেন তাহলে সেই মহল্লাবাসী গুনাহগার হবে। একাধিক ব্যক্তিও মসজিদে অবস্থান করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কে থাকবে? যে ব্যক্তি তার পরিবার পরিজনের ভরণ পোষণ, ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত জায়জামেলা, চাকরির ক্ষেত্রে চাকরির জায়জামেলা, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, কাজকর্মের সমস্ত কিছু বুঝ দিয়ে এই 10 দিন, যে 10 দিন সে এতেকাফে অবস্থান করবে, দিয়ে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে নিজকে গুটিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে একাকী বসে অবস্থান নিয়ে ইবাদত বন্দেগী করতে পারবে, সেই ব্যক্তি এতেকাফের জন্য উপযোগী এবং সে ব্যক্তি এতেকাফ করবে। জি, অত্যন্ত চমৎকারভাবে জানাচ্ছিলেন আমাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে আমরা জানবো যে অনেকে তো কালেমা পড়েছে, একজন মুমিন হতে হলে তো তাকে কালেমার প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু এই সময়ও যদি সে কালেমা পড়ার পরে অনৈতিক কাজগুলো করে তাহলে তার জন্য ইসলাম কি বলছে এ বিষয় সম্পর্কে আপনার থেকে জানবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন ফোন কলে, আমরা নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। বলছি যে ওই যে কত, এখন তো স্বর্ণের দাম অনেক,
তো কত টাকা থাকলে জাকাত দিতে হবে? কত টাকা হলে জাকাত দিতে হবে? জি জি জি, কত টাকা হলে জাকাত দিতে? জি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সম্মানিত মোহতারাম আপনার এই বিষয়টি সঠিকভাবে আরো জানাবেন স্যার। বলতে শুনেন, আরেকটা আছে যে ফিক্সড টাকা রাখা আছে। হ্যালো, জি, আপনি বলুন। ফিক্সড টাকা রাখা আছে তো, বা ডিপিএস করা আছে, সেগুলোরও কি জাকাত দিতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা জানাবো সঠিক উত্তর ইনশাআল্লাহ। সময় হয়েছে বিরতিতে যাবার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। সাথেই থাকছেন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পর অনন্য আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সঠিক উত্তর জানাচ্ছেন। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে। জানতে পারেন আপনাদের কি সমস্যা রয়েছে, সে সমাধান নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, আমাদের বিরতির পূর্বে এক বোন প্রশ্ন করেছিলেন যে কালেমা যদি কেউ ধারণ করে। এক ভাই প্রশ্ন করেছে। হ্যাঁ, ভাই প্রশ্ন করেছেন। জি, এক ভাই যদি যে বিষয়টি কালেমাটি ধারণ করে চলছে, কিন্তু ইতিমধ্যে তার দ্বারা অনৈতিক কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে কি তার ইমানের কতটুকু অবশিষ্ট থাকবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি মনে করি আজকে এই লাইফের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। একটা মানুষের যদি ইমান না থাকে, তার আমলের কোনো দাম নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অন্তরে বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পড়ে, সে বেহেশতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার পর একটা দৌড় দিয়েছিলেন, খুশিতে আত্মহারা হয়ে যায়। নবীজি বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে সে মুসলমান, সে জান্নাতে যাবে। দৌড় দেওয়ার পর একটু প্রতিমধ্যে দৌড় দিয়ে গেলেন হযরতে ওমর, সেকেন্ড খলিফা অফ ইসলাম বসে আছে। বলছে, ওমর শুনেছো? বলে কি? বলছে, রাসূল বলেছেন যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে। হযরত ওমর তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দিলেন, ধমক দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলেন। আবার মন খারাপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাদিস বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি হযরত ওমরকে শুভ সংবাদ দিলাম, ওমর আমাকে ধমক দিয়ে, আমাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এই হাদিস ঈমানের জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি আমল না করে তাহলে তার ঈমান দিয়ে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ঈমান জান্নাতে যাওয়ার জন্য তার এর বাইরে কাজগুলো রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বস্তুকে আমল করতে হবে, তাহলে একজন ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমান এবং আমলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি হবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদ'উ সাবউনা শুবা, ঈমানের 70-এর চেয়ে বেশি শাখা রয়েছে। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, ওর সর্বোৎকৃষ্টটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন স্তরটা হচ্ছে কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে যাচ্ছে, সেখান থেকে এটা সরিয়ে দেওয়ার নাম হচ্ছে ঈমান। দেখুন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মনে হয় যেন সে কুফরি করলো। ফার্স্ট খলিফা অফ ইসলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতের দায়িত্বে আসলেন, আসার পরে উনি বললেন, কোনো ব্যক্তি যদি একটি উট বাঁধার জন্য যেই পরিমাণ রশির প্রয়োজন হয়, দড়ি অথবা রশি, সেই রশি পরিমাণ তার উপর যাকাত ফরজ, কিন্তু সেই উটের রশি পরিমাণ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে, এড়িয়ে যেতে চায়, আমি আবু বকর তার জন্য যুদ্ধ ঘোষণা করব। তাহলে যাকাতের জন্য কত বড় কঠিন কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একখানা হাদিস আবার মনে পড়ে গেছে এর মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম, আমার সাহাবায়ে কিরাম, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, তোমরা মাহে রমজানের 30 দিন রোজা রাখো। ওয়াদ্দু যাকাতা আলাইকুম, তোমাদের উপর যাকাত ফরজ হচ্ছে, তুমি তোমার মালের যাকাত দাও। ওয়াতিউ আমরাকুম, তুমি তোমার আমিরের আনুগত্য করো। তাদখুলুল জান্নাত রাব্বাকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে আমার জান্নাতে যাওয়ার জন্য আমি শুধু কালেমা পড়লাম, চুরি করলাম, ডাকাতি করলাম, চিন্তাই করলাম, মিথ্যা কথা বললাম, মাজাল বাপে কব দিলাম, অন্যের অনিষ্ট করলাম, আর আমি শুধু বললাম আমি মুসলমান, এই মুসলমানই তো আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না, করার কোনো সুযোগ নেই। কিন্তু একটি কথা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে যদি বান্দা পাপ করতে করতে যদি গুনাহ কবিরা ছাড়া সগীরা গুনাহ করে, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি বান্দা তাওবা করে মৃত্যুবরণ করে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তার গুনাহের শাস্তির পরে সে জান্নাতে যেতে পারে, যদি তার ঈমান থাকে। জি, অনেক সুন্দর জানিয়েছেন। আরেকটি প্রশ্ন রয়েছে, আমাদের বোন করেছেন, কত টাকা হলে যাকাত দিতে হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন বোন। আপনার যাকাতের যে বিষয়টা আপনি কয়েকটি কথা বলেছেন, আমি শুনেছি। প্রথমত হচ্ছে আপনার ডিপিএস এর যে টাকা রয়েছে, আপনার পরিবার পরিজনকে বছরে ইয়ারলি ভরণ পোষণের পরে আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ তথা 1 ভরি পরিমাণ স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ আপনার কাছে গচ্ছিত থাকে, সেটার উপর আপনার 2.5% যাকাত আপনাকে দিতে হবে।
এর বাইরে যদি আপনি সহজ হিসাব নিয়ে যান, আপনার কাছে যদি 1.5 লক্ষ টাকা অথবা তার চেয়ে উপরে কোনো গচ্ছিত অর্থ নগদ টাকা থাকে, আপনি 2.5% হিসেবে 1 লক্ষ টাকায় 2,500 টাকা হারে আপনি জাকাত প্রদান করবেন, এটা আপনার উপর আবশ্যক। আর আপনি ডিপিএস কখন করে? যখন একটা মানুষের খাওয়ার পরে অতিরিক্ত অবশিষ্ট থাকে তখন সে ডিপিএস করে, দ্যাট মিনস ডিপোজিট করে, জমা রাখে। তো আপনি জমা রেখেছেন, আপনার এটা তো মান্থলি, আপনি পৃথিবীতে দুনিয়া থেকে আপনি লাভ পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধন দিয়েছে, ধনের উপর তো অন্যের হক, গরিবের হক রয়েছে, আপনি সে হকটা আদায় করার জন্য আপনার উপর জাকাত ফরজ, আপনি অবশ্যই এটার উপর জাকাত প্রদান করতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন যে বিষয়টি এতেকাফ নিয়ে। হ্যাঁ, তো এতেকাফের যে বিষয় আমরা ছিলাম, তো এতেকাফ কি করবে? যে ব্যক্তির পরিবার পরিজন ঘর সংসার সমস্ত কিছু মেনটেনের পরে আল্লাহর ঘরে অবস্থান করে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে ইবাদতবন্দি করবে। এখানের মধ্যে সবচেয়ে একটি বড় মহত্ব রয়েছে আমাদের জন্য। এই সময় যদিও সময় অত্যন্ত স্বল্প, তার মধ্যে আমি এটা একটু টাচ দিতে চাই। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। সাহাবায়ে কেরাম পূর্ববর্তী নবীদের হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, এদের আলোচনা শুনছিলেন, এদের উম্মতদের আলোচনা শুনছিলেন। কেউ 100, 1000 বছর, 800 বছর, 500 বছর, 300 বছর হায়াত পেয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের হায়াতের কথা বলছেন, তাদের আমলের কথা বলছেন, সাহাবায়ে কেরাম একটু মন খারাপ করেছে। সাহাবায়ে কেরাম এই প্রসঙ্গে আমরা জানবো। নিচ্ছে একটি ফোন কল, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। বলছিলাম যে এই যে কত মানে 8 বছর 13 বছর বয়সের বাচ্চা কি থেকে উঠতে পারবে? বলছিলাম যে ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মোহতারাম আপনার এই বিষয়টি জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের ভাই প্রশ্ন করেছেন 13 বছরের বাচ্চা কি ইতিকাফ করতে পারবে কিনা? চমৎকার একটি প্রশ্ন। আমাদের ইসলাম কি বলে এটা আমরা শুনি। ছেলে এবং মেয়েদের জন্য ইসলামে নামাজের বিধান আছে, রোজার বিধান আছে। নামাজ 7 থেকে 9 বছর, মেয়েদের 7 বছর, ছেলেদের 9 বছর। রোজা মেয়েদের জন্য 9 বছর, ছেলেদের জন্য 12 বছর। ম্যান্ডেটরি রাখতে হবে, না রাখলে পিতামাতা তাকে প্রহার করবে, শাসন করবে এবং রাখার জন্য বাধ্য করবে। কিন্তু যেহেতু ওনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার বয়স 13তে উন্নীত হয়েছে, নিশ্চয়ই সে যদি এতেকাফ করতে চায় অবশ্যই সে এতেকাফ করতে পারবে, এতে কোনো বাধা নেই। এটি তো বাবা মার জন্য আরো খুশির সংবাদ। আমার সন্তান এতেকাফ করছে, মসজিদে যারা এতেকাফ করছে, যারা আল্লাহ রাতের বেলা জাগ্রত থেকে ইফতার, সেহরি, তারপরে লাইলাতুল কিয়াম করছে, তারাবির নামাজ পড়ছে, তারপরে তাহাজ্জুদ পড়ছে, নফল ইবাদত করছে, আল্লাহর জিকির করছে, আফজাল জিক্রুল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে আরাধনা করছে রাত্রে গভীরে। রব্বি করিম যখন প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে বলে, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে তুমি যা চাইবে আমি তা দিব। সেই সময় যখন বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে, সেই সময় কোনো মাধ্যম থাকে না, বান্দার কথা সরাসরি আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। আর সন্তান যখন ওখান থেকে দেখবে, শিখবে, তখন সন্তান তার ভবিষ্যৎ জীবন তার জন্য, তার পরিবারের জন্য আরো মহিমান্বিত করে দেবে। কেন? হযরত ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা মা যখন রোজা রাখবে, বাবা মা যখন নামাজ পড়বে, বাবা মা যখন হজ করবে, জাকাত দিবে, ভালো কাজগুলো বলে সন্তান শিখবে, বাবা মা মসজিদে যাবে, এতেকাপ যারা করবে তাদের সাথে সন্তান যখন এতেকাপ করবে, সেই বাবা মার জন্য হযরত ইব্রাহিম ইসলামের সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলে আমরা ধরে নিব যে আল্লাহ কবুল করেছেন বলে তার সন্তান এতেকাপ করছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। জি মুহতারাম, আমাদেরকে একটি বিষয় জানাবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে কেন এত এতেকাপের ব্যাপারে উৎসাহিত করেছেন, এই বিষয়টি আপনার সম্পর্কে জানবো। আর তবে হচ্ছে আমাদের দর্শকের একটি ফোন কল নিচ্ছি। আমাদের সঙ্গে আমাদের একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফের মধ্যে 5টা জায়গায় দেখেছি। জি বলুন, প্রশ্ন করুন, মূল বিষয় জানান আমাদের। আমি দেখছি যে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আল্লাহ তাআলা হুর দান করবেন, হুর। জি জান্নাত, এই যে আমি একজন হুজুরের কাছে শুনছি যারা জান্নাতি হবে, কেউ বলছে 3 জন হুর পাবে, কেউ বলছে না এক একজন জান্নাতির জন্য 72 জন হুর থাকবে। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মুহতারাম আপনার বিষয়টি জানাবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমার ভাই চমৎকার কোশ্চেন করেছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এখানে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের
তলদেশ দিয়ে নহর, শরবতের নহর প্রবাহিত রয়েছে। জান্নাতীদের জন্য রব্বে করিমের পক্ষ থেকে সুখ আর সুখ। সেখানের মধ্যে দুঃখের কোনো কারণ নেই, সেখানের মানে পায়খানা ফাস্টাবের কোনো ব্যাগ নাই, সেখানের মধ্যে বান্দা যা চাইবে তার ইচ্ছা পোষণ করেছে কোন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো সৃষ্টি করার জন্য কোন আল্লাহ বলেন, সাথে সাথে হয়ে যায়। জান্নাতীরা নারী হোক আর পুরুষ হোক, যারা জান্নাতের অধিবাসী হবে, জান্নাতি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে একটা বাসনা জেগেছে, প্রশান্তি সাথে চলে আসবে। সাথে সমস্ত ধরনের প্রশান্তি তাদের সামনে হাজির। এখানে সংখ্যায় গণনা করে ছোট করা, লিমিটেশন করা কোনো সুযোগ এই প্রশ্নের বাকি অংশটুকু আমরা জানবো, উত্তরটার ব্যাপারটা। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতে চাইছিলাম একদিনের জন্য ইতিকাফে বসলে রোজার কয় তারিখে বসবো? মানে আমি একাই তো রুমের ভিতরে, বা আমার এক মেয়ে আছে, আমরা আর কোনো। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আপনার প্রশ্নটি আমরা বুঝেছি, আমাদের স্কলার আপনার বিষয়টি জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার বোনকে প্রশ্ন করার জন্য। আমার বোনের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বোন, আপনি আপনার পরিবার পরিজন, স্বামী স্ত্রী সন্তান সংসার সবকিছু ম্যানেজার পরে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আপনার উপর আবশ্যক ফরজ হয়েছে, সেগুলো আদায়ের পাশাপাশি যদি আপনি সময় পান, আপনি মাহে রমজানের শেষ 10 দিনের 1 দিন হোক, 3 দিন হোক, আর পুরো 30 দিন হোক, আপনি যদি অবস্থার প্রেক্ষাপটে ফ্যামিলি মেনটেন করে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যদি আপনি এতেকাফ করতে পারেন, এটা আপনার জন্য আফজাল। আপনার এতেকাফের স্থান হচ্ছে আপনার ঘর। নারীদের ঘরই হচ্ছে তার ইবাদতের সবচেয়ে বড় মসজিদ, তার বড় জায়গা। আপনার ঘরের এক কোণের মধ্যে নিরিবিলি জায়গায় বসে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এতেকাফের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতেকাফ কবুল করবে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনার মতো সকল মা বোনদেরকে এবং সেই সাথে আমাদের বোনদেরকে বলে দিতে চাই যে সেটা যদি বেজোর সংখ্যক দিনে হয় তাহলে এটা আফদল হবে। আপনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা নিতে পারেন, আপনার সময়টাকে মেনটেন করে যদি হয় তাহলে আপনি বেজোর সংখ্যক দিনকে নির্ধারণ করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য বারাকা বেশি হবে। জি মোহতারাম, অত্যন্ত দারুণভাবে আপনি আমাদেরকে আজকের বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। আসলে বিশেষ এই তো লাইভ অনুষ্ঠান তো হচ্ছে জি, জি। মানে আমাদের আলেম ওলামাদের অথবা দিনদার ভাইদের জি, জি। প্রশ্নের জবাব দেওয়া। তো যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হায়াত অল্প পাচ্ছি, 50-60-70 বছর। আগেকার জামানার নবীর এবং তাদের উম্মতের অনেক হায়াত পেয়েছে। এইজন্য এই ইবাদত অল্প করা সময়ের সম্ভব না। মধ্যে আমরা কি ইবাদত করব, কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব? মন খারাপ করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের আল্লাহ হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল হয়েছিল, কদর নাজিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন। আপনাকে আজকের এপিসোডে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি। তবে একটি কথা বলে যাই, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের জীবনে পালন করি, তাহলে আমাদের সুন্দরময় রঙিনময় জীবন হবে ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।